চলুন একটা এক্সপেরিমেন্ট করি। ধরুন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অডিটোরিয়ামে আমাদের সামনে বসে আছেন। সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে আছেন, পিছনে আমরা সবাই দর্শকের মতো বসে আছি। যদিও আপনারা মনে করতেছেন হয়তো এখন লেকচার সেশন শুরু হবে, কিন্তু না। এই এক্সপেরিমেন্ট হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের। এখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করার জন্য এসেছেন। আল্লাহু আকবার। আমরা সবাই খুশি। আমাদের সবার চেহারা উজ্জ্বল। এখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বসে আছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে প্রশ্ন করতেছেন, হে আমার উম্মতেরা, কে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো? আমাদের সবার চেহারা উজ্জ্বল হয়ে গেল। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব শুনে তিনিও একটু মুচকি হাসলেন এবং ওনার চেহারাও উজ্জ্বল হয়ে গেল। পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় প্রশ্নের দিকে গেলেন। কে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে পুরা অডিটোরিয়াম নীরব হয়ে গেল। সবাই মাটির দিকে এভাবে তাকিয়ে রইল। সবার মনে পড়তেছে এখানে বেশিরভাগ মানুষই নিজের সালাতের হেফাজত করে নাই। যদিও মুখে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ভালোবাসি, কিন্তু তারা সালাতের হেফাজত করে নাই। অল্প সংখ্যক লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এই প্রশ্ন উত্তরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কিছুটা মলিন হয়ে গেল। তিনি কিছু না বলেই পরক্ষণেই তৃতীয় প্রশ্নের দিকে গেলেন। তোমাদের মধ্যে কে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আমার সুন্নতকে আঁকড়ে ধরেছ? তখনও পুরা অডিটোরিয়ামের একাধিক লোকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। তখন সবার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে কটূক্তি করা সেই মুহূর্তগুলা। সকলের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তখনও কিছু অল্প সংখ্যক লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি প্রশ্ন আমাদের মাঝে ছুড়ে দিলেন। কে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে নিজের দৃষ্টির হেফাজত করেছ? সুবহানাল্লাহ। এই প্রশ্ন শোনার পরেও পুরো অডিটোরিয়াম আবার যেন থমকে গেল। সবাই নীরব হয়ে গেল। এখানে বসে থাকা সকলের মনে পড়ে যায় দৃষ্টির সেই খেয়ানতের কথা। বেগানা মহিলাদের দিকে তাকানোর সেই মুহূর্তগুলা, রাত্রেবেলা স্ক্রিনে দেখা সেই মুহূর্তগুলা, মুভি নাটকে নিজের দৃষ্টির খেয়ানত করা সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। সকলের চেহারা ফ্যাকাশে হয়ে রয়েছে। এখনো অল্প সংখ্যক লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি নিজের দৃষ্টির হেফাজত করার। যখন এই প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে বলে উঠল, কিছু অল্প সংখ্যক লোককে আলাদা করে দিয়ে বলল, তোমরা আমার সাথে চলো, আর তোমরা এখানেই থাকো। তোমাদের মিথ্যা ভালোবাসার ফল তোমরা এখানেই ভোগ করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই মুখগুলা যাওয়ার সুযোগ পেল, তাদের চেহারা উজ্জ্বল হয়ে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক শান্তির দিকে ছুটে যেতে লাগলো। আর এখানে বসে থাকা একাধিক লোকগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না যেতে পারার জন্য যেই পরিমাণ অনুতপ্ত ফিল করতেছে, তার জন্য মনে হয় জাহান্নামের শাস্তিও কম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই এক্সপেরিমেন্টে আপনি যদি আপনাকে অল্প সংখ্যক লোকের মধ্যে আবিষ্কার করেন, তাহলে আপনাকে মোবারকবাদ। আর যদি আপনি মনে করেন আপনি একাধিক লোকের সংখ্যার মধ্যে পড়ে রয়েছেন এখনো, হয়তো এই এক্সপেরিমেন্টে আপনি খুব ফেল হয়ে গেছেন, আপনার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, আপনার শ্বাস এখনো চলতেছে, আপনার এখনো সুযোগ আছে হাশরের মাঠে হাউজে কাউসারের পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি পান করার। সুবহানাল্লাহ। আজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জীবনকে পরিবর্তন করে ফেলুন। যদি সত্যিকার অর্থে আপনার অন্তরের কোণায় একটু পরিমাণও আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থেকে থাকে, তাহলে পরিবর্তন হন। মহব্বতের বহিঃপ্রকাশ আমলে করে দেখান। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।